হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বাড়িতে কীভাবে চিকেন রান্না করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা অন করে নেব, কড়াই চাপিয়ে দেবো। চলো এটা ভালো করে গরম হয়ে যাক। তো চলো এবার আমি তেলটা দিয়ে দিই কড়াইয়ে। তো এবার তেলটা ভালো করে গরম হয়ে যাক। আর এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ আছে, এখানে টমেটো আছে, এখানে তেজপাতা, এখানে কাঁচা লঙ্কা। তো চলো এগুলো দেবো কড়াইটা গরম হয়ে গেলে। তো প্রথমে আমি একটু চিনি দিয়ে দেবো। এটা পেঁয়াজটা কালারটা আসবে, ভালো লাগবে পেঁয়াজটা দেখতে, তার জন্য চিনিটা দিলাম। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। ফার্স্টে লঙ্কাগুলো দিয়ে দেবো, তারপর পেঁয়াজগুলো দেবো। তো এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হোক, ভাজতে হবে। তারপর চলো তোমাদের সাথে আসছি, লাল লাল করে ভেজে নিই পেঁয়াজগুলো। আজকে তো প্রচণ্ড গরম, তাই আমার অবস্থা খুবই খারাপ। রান্নাঘরে এত গরম যে কিছু বলার নেই। কিন্তু তাও দেখো তোমাদের সাথে তোমাদেরকে ভিডিও দিচ্ছি, কিন্তু তোমরা লাইক কমেন্ট কোনো কিছু করছো না, সাবস্ক্রাইব করছো না। তো আমার কি দরকার? তোমাদের একটু ভালোবাসাই দরকার, প্লিজ ওইটা একটু দিও, আর কিচ্ছু চাই না। তো বন্ধুরা, পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে এসছে, দেখো কালারটা কি সুন্দর চলে এসছে। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আর এইদিকে তেজপাতাগুলো আছে, এটাও দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে, সেটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আমি মশলা দিয়ে দেবো। এখানে আছে জিরে গুঁড়ো, এটা আছে চিকেন মশলা, আর এটা আছে গরম মশলা, এটা আছে মিট মশলা, এটা হলুদ, এটা নুন, এটা লঙ্কা গুঁড়ো। তো চলো এবার আমি এটা দিয়ে দিই সব একসাথে। তো এটা আমি কিছুক্ষণ একটু মশলাটা কষে নেব। তো প্রায় আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। এখানে চিকেনটা ধুয়ে রাখা আমি দিয়ে দেবো। তো আমি একটু নাড়াচাড়া করে নিই।
একটু নাড়াচাড়া করার পর আমি এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। একটু কম করে দেবো আঁচটা আমি। তো বন্ধুরা দেখো আমি কত একদম ঘেমে গেছি, মনে হচ্ছে আমি এই জাস্ট স্নান করে এলাম। রান্নাঘরে এত গরম যে কিছু বলার নেই। তো বন্ধুরা তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও করছি, কিন্তু তোমরা কেউ ভালোবাসা দিচ্ছ না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কেউ করছো না। তোমাদের কাছে শুধু একটু ভালোবাসাই চাই, একটু আমাকে সাপোর্ট করো, সেটাই চাই, বাট কিন্তু তোমরা করছো না। এমনি করে ভিডিও করতে ভালো লাগছে না, তোমরা একটু সাপোর্ট করো, তবেই তো আমারও একটু উৎসাহ জাগবে যে হ্যাঁ আমি আমার মানে ইউটিউব ফ্যামিলির জন্য আমি ভিডিও করবো, আমারও একটু ভালো লাগবে। তো তোমরা একটু সাথে থেকো প্লিজ, একটু ভালোবাসা দাও, এইটুকুই চাই ব্যাস। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা তো সেটা বোঝো না যে এত কষ্ট করে ভিডিও করছি, একটু লাইক কমেন্ট শেয়ার করি সাবস্ক্রাইব করি, কিন্তু সেটা করছো না। তোমরা যে শুধু দেখছো ভিডিওটা ব্যাস স্কিপ করে দিচ্ছ। তোমাদের কাছে কী এমন চেয়েছি বলো, একটু ভালোবাসা একটু সাপোর্ট করো ব্যাস, এর থেকে বেশি আর কোনো কিছু চাই না, শুধু একটু পাশে থেকো, ভালোবাসা দিও। তো চলো আমি দেখি এবার ঢাকনাটা খুলে কি হলো কি না। চলো একটু নেড়ে নিলাম, আবার একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখন রুমে চলে এলাম, খুবই গরম লাগছে, একটু মানে হাওয়া খেতে আর জল খেতে, খুব জল তেষ্টা পেয়েছিল। তো চলো আমি একটু জলটা খেয়ে নিই, খুবই রান্না করে মানে প্রচণ্ড গরম, একদম থাকা যাচ্ছে না। আমার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার তো গরমে যা হওয়ার হয়েই গেল। তো বন্ধুরা আমার প্রায় চিকেনটা কষানো হয়ে গেছে অনেকক্ষণ থেকে, এবার আমি একটু জল দিয়ে দেবো। চলো আমি একটু জল দিয়ে দিই, তারপর একটু ফুটলেই হয়ে যাবে। বন্ধুরা আমি একটু ঝোল করব, কারণ তোমার দাদা ভাই ঝোল খেতে খুবই পছন্দ করে, তার জন্য আমি একটু ঝোল করে নেব। তো চলো আমি আবারও ঢাকা দিয়ে দেবো, ফুটে গেলে তারপর নামিয়ে দেবো, একটু ফুটে যাবে ব্যাস। তো বন্ধুরা আমার প্রায় নয় হয়ে গেছে, এবার নামাবো, আমার রান্না কমপ্লিট। এই দেখো তোমাদের দাদাভাই ঝোল খেতে পছন্দ করে, তার জন্যই ঝোল করেছি। তো চলো আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা এখন তোমাদের দাদা ভাইয়ের খাবার নিয়ে চলে এসেছি, তো ও বলবে খেয়ে কেমন টেস্টটা হয়েছে। তো বলো কেমন লাগছে, খাও। খুব সুন্দর। তুমি খাওয়াই না আর খুব সুন্দর বলে দিচ্ছি যে। বলো কেমন হয়েছে, এই দেখাও। খুব সুন্দর। তো বন্ধুরাও বলছে খুব সুন্দর। তো তোমরাও ভাববে যে তোমাদের দাদাভাইকে আমি ডাল ভাত চিকেন আর আলু মাখা দিয়েছি কেন, কারণ ও কোনো সবজি খেতে চায় না, এটাই ওর ফেভারিট খাবার হচ্ছে আলু মাখা ডাল ভাত আর চিকেন। তো পেলে কোনো কিছু বলারই নেই, তাছাড়াও কোনো কিছু সবজি খায় না, ওই জন্যে কোনো কিছু দিইনি। তোমরা হয়তো তোমাদের মনে একটাই প্রশ্ন আসবে, তো দাদাভাইকে কোনো সবজি দাওনি, আলু মাখা ডাল ভাত আর চিকেন দিয়েছো। তো এটাই কারণ হচ্ছে যে ও কোনো কিছু সবজি খেতে চায় না। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে একটু খাইয়ে দেবে, চলো দেখি কীরকম টেস্ট হয়েছে, আমি বানিয়েছি। मेरा मानना है कि जब आप पहले को ऊपर बुला लेते हैं तो फिर गेंदबाज बहुत ज्यादा टेम्प होता नहीं है शॉट गेंद डालने के लिए। তো জাস্ট ওয়াও হয়েছে বন্ধুরা, আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও চাইলে একবার ট্রাই করতে পারো আমার রেসিপিটা। তো বন্ধুরা তোমরা তো রিভিউটা শুনতে পেলে তোমাদের দাদাভাইয়ের কাছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো
তো নেক্সট ভিডিওতে দেখা হবে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।